আজকে ছিল পবিত্র কুরবানির ঈদ। সকাল সকাল ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরে ঘুগনি সিমাই খেয়ে টানা ঘুম। তারপর বিকাল হতেই মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তারপর মেঘ ভাঙা বৃষ্টি রাস্তায় আটকে পড়ে গেলাম। তারপর আমাদের সঙ্গে কি হলো দেখতে হলে ব্লগটা পুরো দেখুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হলো পবিত্র কুরবানির ঈদ। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে নিই, তারপর নামাজের জন্য রেডি হয়ে ঈদগায় পৌঁছে যায়। তারপর ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরি। বাড়িতে ফিরতেই আমাকে ঘুগনি সিমাই এবং পাঁপড় ভাজা খেতে দেয়। সেগুলো খাওয়ার পর মেয়েকে ঘুম থেকে জাগিয়ে গোসল করিয়ে দিই। তারপর মেয়েকে একটু আদর করে দুপুরের খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়ে যাই। আমরা গিয়েছিলাম ইকো উরবান ভিলেজ পার্কে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে এন্ট্রি করি। জায়গাটা খুবই সুন্দর এবং ঠান্ডা পরিবেশ। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে। এর ঠিক পাশে একটা আদিবাসীদের মিউজিয়াম আছে। বাইরে থেকে মিউজিয়ামটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর মিউজিয়ামের ভিতরে ঢুকে আদিবাসীদের অনেক জিনিসপত্র দেখতে পেলাম। প্রত্যেকটা জিনিস যেন তাদের প্রাচীন অর্থকে তুলে ধরছে। এরপর হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে আরেকটু ঢুকে গেলাম। একটা স্লাইড দেখে মেয়েকে নিয়ে চড়তে উঠে পড়লাম। আর এই যে রেলিং দেখতে পাচ্ছেন, রেলিং এর ওই সাইডেই ভাইরাল তরণ্য। এরপর দেখলাম বৃষ্টি ফোটা ফোটা পড়ছে, তাই ওখানে বেশি দেরি না করে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে তরণ্যর সামনে গিয়ে দেখি প্রচন্ড ভিড়, তাই ওখানে না দাঁড়িয়ে আমরা কেএফসিতে চলে যাই। কেএফসিতে এসে চিকেন বক্স মিল অর্ডার করি। খাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি আকাশ অন্ধকার করে এসছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কিন্তু রাস্তায় আর রক্ষা হলো না। রাজারটে আসতেই প্রচন্ড মেঘ ভাঙা বৃষ্টি। তাই একটা দোকানের সামনে দাঁড়িয়ে পাশেই একটা রেস্টুরেন্ট দেখে ভিতরে ঢুকে পড়ি। ওখান থেকে চিকেন মোমো আর ড্রাই চিলি চিকেন খেয়ে বাইরে বেরিয়ে আসি। তারপর বৃষ্টি থামায় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।